শিব ভক্ত হয়েও তুমি আজ নিরাশ হয়ে আছো। তুমি কি সত্যিই বুঝতে পারছো না তুমি কার শরণে রয়েছো? যার নাম উচ্চারণ করলেই সৃষ্টি কেঁপে ওঠে, তুমি সেই মহাদেবের ভক্ত। তুমি সেই রুদ্রের অংশ যিনি বিষপান করেও হেসেছিলেন। শিব ভক্ত হওয়া কোনো সোনার মালা নয়, বরং সেটা হলো আগুনে পা রেখে চলা, যেখানে প্রতিটা পদক্ষেপই এক একটি তপস্যা। লোকেরা ভাবছে তুমি হেরে গেছো, কিন্তু তারা এটা জানে না মহাদেব তোমার সহনশীলতা, তোমার সত্য অবিচল থাকা, তোমার সংগ্রামের শক্তি সব কিছুই তিনি দেখছেন। তুমি থেমে যাওনি, বরং সাহস নিয়ে লড়াই করে গেছো, আর সেটাই তোমার সবচেয়ে বড় তপস্যা। তুমি সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়েছো। এবার একবার নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি সত্যিই শিবের ভক্ত, নাকি কেবল পৃথিবীর চোখে সাধারণ একজন মানুষ? যদি তোমার অন্তরের ফুল সত্যতার গন্ধ ছড়াতে না পারে, তাহলে সেই পূজা কেবল এক রীতি হয়েই থাকবে, কোনো সম্পর্ক নয়। শিব কখনো থাকেন না সেখানে যেখানে সব কিছু শুধু সুন্দর দেখায়। তিনি থাকেন সেই ভাঙা মানুষটার ভেতরে, যে নিজেকে সম্পূর্ণভাবে শিবের কাছে সমর্পণ করে চলে। মহাদেব চান না তোমার মুখোশ, তিনি চান তোমার সত্য রূপ। তোমার রাগ, তোমার ভুল সিদ্ধান্ত, তোমার ব্যর্থতা, তোমার দুর্বলতা সব কিছুই তিনি নিজের করে নিতে চান, কারণ এই সত্যতার মধ্য দিয়েই তোমার ভিতরে জাগে শিব। শিব ধ্যানে থাকেন, কিন্তু তিনি অন্ধ নন। তিনি দেখছেন তোমার প্রতিটা সত্য, তোমার প্রতিটা সংগ্রাম। তুমি শুধু স্বীকার করো, বাকি সব তার ওপর ছেড়ে দাও। মন্দিরে নয়, তুমি যাও তোমার অন্তরের সেই জায়গায় যেখানে তুমি ভয় পাও, কারণ মহাদেবই সেই পরম সত্য যাকে আমরা ভয় পেয়ে পালিয়ে যাই। আজ থেকেই মিথ্যার পর্দা সরিয়ে দাও। ভক্তি শুরু হয় সেখান থেকেই যেখানে অহংকারের পতন ঘটে। মহাদেব তার তৃতীয় নেত্র খুলেছিলেন শুধু এই মিথ্যা সংসারের বিনাশের জন্য নয়, বরং মিথ্যা পরিচয়ের বিনাশের জন্যও। আর সেই বিনাশের মধ্য দিয়েই জন্ম নেয় এক নতুন সৃষ্টি, এক নতুন তুমি। হার মেনো না। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল কৃষ্ণামৃত বাণীকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন।